কেউ যদি বলে আই এম এক্সস্টেড সো আই এম গোয়িং টু হিট দ্য স্যাক, আপনি হয়তো ভাবতে পারেন যে সে খুবই ক্লান্ত এবং সে বস্তাতে আঘাত করতে যাচ্ছে। বিষয়টি এরকম নয়। হিট মানে আঘাত করা, স্যাক মানে বস্তা, এটা আক্ষরিক অর্থ। কিন্তু হিট দ্য স্যাক একটি ইডিয়ম, যার অর্থ হচ্ছে ঘুমাতে যাওয়া। তাহলে আই এম এক্সস্টেড, আমি খুবই ক্লান্ত, সো আই এম গোয়িং টু হিট দ্য স্যাক, যার অর্থ হচ্ছে আমি ঘুমাতে যাচ্ছি। আবার হিট দ্য হেই, এটার মানেও কিন্তু ঘুমাতে যাওয়া। হিট দ্য স্যাক কেন? কারণ স্যাক হচ্ছে বস্তা, কিন্তু স্যাক নর্থ আমেরিকাতে এটা বেডের সাথে তুলনা করা হতো। স্যাক মানে বেড বলা হতো, স্যাক। সেজন্যই হিট দ্য স্যাক মানে ঘুমাতে যাওয়া। আবার হেই, হিট দ্য হেই, তার মানেও ঘুমাতে যাওয়া। হেই মানে খড়, আর খড়কুটা দিয়ে বেড তৈরি করা হতো। আর খড়কুটাতে বেড তৈরি করে সেখানে যদি হিট করা হতো তাহলে ফ্লাফি হয়ে যেত এবং শোয়ার উপযুক্ত হয়ে যেত। সেজন্যই হিট দ্য স্যাক এবং হিট দ্য হেই, যার অর্থ হচ্ছে ঘুমাতে যাওয়া। তাহলে আই এম এক্সস্টেড সো আই এম গোয়িং টু হিট দ্য স্যাক, তার মানে আমি খুবই ক্লান্ত তাই আমি ঘুমাতে যাচ্ছি। আরো বলতে পারেন আই এম এক্সস্টেড সো আই এম গোয়িং টু হিট দ্য হেই, তাই আমি ঘুমাতে যাচ্ছি। অথবা আই এম এক্সস্টেড সো আই এম গোয়িং টু বেড, এরকম করে আপনি তৈরি করতে পারেন। তাহলে ঘুমাতে যাওয়ার তিনটি ইংরেজি আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে গো টু বেড, হিট দ্য স্যাক, হিট দ্য হেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।